তো আজকের ভিডিওতে আমরা দেখে নিব যে চর্যাপদ কাকে বলে, চর্যাপদ কি বা চর্যাপদ বলতে কি বুঝো বা চর্যাপদের সংজ্ঞাগুলো আজকে জেনে নেব। তো সবথেকে কম সময়ের উত্তরগুলো পেতে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবে এবং তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন ভিডিও করার আগ্রহ যোগায়, তাই সকলে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে। তো আজকে শুধু আমরা চর্যাপদ কাকে বলে, চর্যাপদ কি, চর্যাপদ এর সংজ্ঞা, চর্যাপদ বলতে কি বুঝো, তো এই উত্তরগুলো কিন্তু আজকে আমরা জেনে নেব। আর সব থেকে কম সময়ের উত্তরগুলো পেতে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবা। তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন ভিডিও করার আগ্রহ যোগায়, তাই সকলে একটা করে সাবস্ক্রাইব করবা। তো এখানে তোমরা একটু খেয়াল করলে দেখতে পারবে যে একটা বিষয় নিয়ে কিন্তু চারটা প্রশ্ন, যে মেন বিষয়টা কি চর্যাপদ, এই প্রশ্নটা কিন্তু আজকে আমরা জেনে নেব। আর সব থেকে কম সময়ের উত্তরগুলো পেতে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবে। তো চর্যাপদ কি, চর্যাপদ কাকে বলে, চর্যাপদের সংজ্ঞা, চর্যাপদ বলতে কি বুঝো। একটা প্রশ্ন কিন্তু আরো বিভিন্নভাবে করতে পারে যে চর্যাপদ কাকে বলা হয়, চর্যাপদের গুরুত্বগুলো দেখো। আজকের উত্তরটা দেখলে তোমরা এই অ্যান্সারগুলো দিয়ে দিতে পারবে। কারণ কি, তোমরা ওই মেন বিষয়টা জানবে যে চর্যাপদ কি, চর্যাপদের উত্তরগুলা। আর সব থেকে কম সময় উত্তরগুলো পেতে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবা। তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন ভিডিও করার আগ্রহ যোগায়, তাই সকলে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে। তো এখন আমরা দেখে নিব চর্যাপদ কাকে বলে, চর্যাপদ কি, এবং সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো সকল ইসলামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে এবং তোমরা যদি কমেন্ট বক্সে তোমাদের যদি আরও কোনো প্রশ্ন লাগে সেটা লিখে যাবে যে তোমাদের কোন প্রশ্নের উত্তরটা লাগবে। তোমাদের যে প্রশ্নের উত্তরটা লাগবে ওইটাই তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, তাই তোমাদের যে প্রশ্নটার দরকার হবে ওইটা শুধুমাত্র কমেন্ট বক্সে বলে যাবা। কমেন্ট বক্সে বলে গেলে তোমাদের উত্তরগুলো ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে। তো এখন আমরা দেখে নেব চর্যাপদ কাকে বলে, চর্যাপদ কি, চর্যাপদের সংজ্ঞা, চর্যাপদের উদাহরণ, চর্যাপদের একটা উত্তর। আর যদি যে কয়টা তোমাদের প্রশ্নের দরকার হবে ওইটা কমেন্ট বক্সে বলে যাবে যে তোমাদের ওই প্রশ্নটা, শুধুমাত্র ওই প্রশ্নটা লিখে যাবা, তাহলে ইনশাল্লাহ তোমাদের উত্তরগুলো দিয়ে দেওয়া হবে। তো চর্যাপদ কি, চর্যাপদ কাকে বলে বা এটার উত্তরটা দেখে নাও। তো চর্যাপদ হলো বাংলা ভাষায় লেখা প্রথম সাহিত্যিক নির্দেশনা, সাহিত্যিক নির্দেশনাকে চর্যাপদ বলে। তার একটু সাজিয়ে দিতে পারো, তো চর্যাপদ হলোটুকু বাদ দিয়ে দিতে পারো। তো এইটুকু কিন্তু না দিলেও হয় বা দিলেও হয়, এইটুকু এইটুকু। তো বাংলা ভাষায় লেখা প্রথম সাহিত্যিক নির্দেশনাকে চর্যাপদ বলে। এটা লিখতে দিলে একটু ভালো শোনা যায়, এটুকু দিলেও সমস্যা নাই। যে চর্যাপদ হলো বাংলা ভাষায় লেখা প্রথম সাহিত্যিক নির্দেশনাকে চর্যাপদ বলে। তো চর্যাপদ দুইবার লেখার দরকার নাই, তো একবার লিখে দিলেই বেস্ট হয়। তো বাংলা ভাষায় লেখা প্রথম সাহিত্যিক নির্দেশনাকে চর্যাপদ বলে। তো আজকে ভিডিও পর্যন্তই। সকলেই যদি আরও কোনো প্রশ্ন উত্তর লাগে সেটা কমেন্ট বক্সে বলে দিবে এবং আজকে ভিডিও পর্যন্তই। তো আবার যদি কোনো ভিডিও লাগে সেটা কমেন্ট বক্সে বলে দেবে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এখানে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।